আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বিশেষ বুলেটিনে আপনাদের স্বাগত জানাচ্ছি। দেশের ওপর উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানরত লঘুচাপ এবং সক্রিয় মৌসুমী বায়ুর জোরালো প্রভাবে সারা দেশেই বর্ষণের তীব্রতা বাড়তে শুরু করেছে। বিশেষ করে 16 ও 17 জুন দেশের 4 বিভাগে অতি ভারী বর্ষণের কারণে আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার আগাম সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এই 2 দিনে জেলাভিত্তিক ও অঞ্চলভিত্তিক আবহাওয়ার একদম নিখুঁত চিত্র তুলে ধরছি আমাদের এই বিশেষ প্রতিবেদনে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমেই জেনে নেওয়া যাক 16 ও 17 জুন দেশের কোথায় কেমন বৃষ্টিপাত হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে উত্তর ও পূর্বাঞ্চলীয় বিভাগগুলোতে বৃষ্টির তীব্রতা সবচেয়ে বেশি থাকবে। প্রথমে আসি সিলেট ও ময়মনসিংহ বিভাগের কাছে। সিলেট বিভাগের সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, নেত্রকোনা, শেরপুর এবং জামালপুর অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 75 থেকে 100%। এই জেলাগুলোতে মূলত মধ্যরাত থেকে সকালের মধ্যে এবং বিকালে বা সন্ধ্যার পর দফায় দফায় তীব্র বজ্রঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আঘাত হানবে। এখানে মৌসুমী বায়ু সবচাইতে বেশি সক্রিয় থাকায় 24 ঘন্টায় 88 মিলিমিটারের চেয়েও বেশি বা অতি ভারী বর্ষণ হতে পারে। রংপুর ও চট্টগ্রাম বিভাগের কুড়িগ্রাম, লালমনিরহাট, পঞ্চগড়, দিনাজপুর, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, ফেনী ও চট্টগ্রাম অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 50 থেকে 75%। রংপুর অঞ্চলে ভোররাত থেকে সকালের দিকে এবং উপকূলীয় চট্টগ্রাম ও পার্বত্য জেলাগুলোতে দুপুর থেকে সন্ধ্যার মধ্যে হঠাৎ দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হতে পারে। মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের আবহাওয়া অধিদপ্তর বলছে। ঢাকা ও বরিশাল বিভাগের ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী ও ভোলা অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 25 থেকে 50%। এই 2 বিভাগে বৃষ্টির সম্ভাবনা কিছুটা মিশ্র, বিশেষ করে দুপুরের পর বা বিকেলের দিকে আকাশ মেঘলা থেকে হালকা বা দমকা হাওয়াসহ অস্থায়ী বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। রাজশাহী ও খুলনা বিভাগ অর্থাৎ রাজশাহী, পাবনা, বগুড়া, যশোর, খুলনা এবং আশেপাশের অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম, মাত্র 1 থেকে 25%। এই 2 বিভাগে বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম, তবে বিকেলের দিকে 2-1 জায়গায় বিচ্ছিন্নভাবে বজ্রবৃষ্টি হতে পারে। অনেকেই মনের প্রশ্ন জাগতে পারে, বর্ষণের এই ধারা কতদিন স্থায়ী হবে? আবহাওয়াবিদদের মতে 16 ও 17 জুন বৃষ্টিপাতের প্রবণতা সবচেয়ে তুঙ্গে থাকবে। তবে এই বর্ষণমুখর আবহাওয়া এখানেই শেষ হচ্ছে না। বর্ধিত 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আগামী 20 জুন পর্যন্ত দেশের অধিকাংশ স্থানে এই বৃষ্টির ধারা অব্যাহত থাকতে পারে। অর্থাৎ চলতি সপ্তাহের পুরোটা সময় দেশ জুড়ে বিচ্ছিন্ন ও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এক নজরে দেখে নেওয়া যাক তাপমাত্রা এবং অস্বস্তিকর গরমের দিকে। গত সপ্তাহে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে যে তীব্র গরম অনুভূত হয়েছিল তা অনেকটাই প্রশমিত হতে চলেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে সক্রিয় মৌসুমী বায়ু ও মেঘের ঘন ঘটার কারণে আগামী 16 ও 17 জুন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে দেশের কোথাও কোথাও কোনো আনুষ্ঠানিক তাপপ্রবাহের সতর্কতা বা হিট ওয়েভ অ্যালার্ট নেই। তবে বৃষ্টি নামার ঠিক আগ মুহূর্তে বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে কিছুক্ষণের জন্য তীব্র ভ্যাপসা গরম বা অস্বস্তি অনুভূত হতে পারে। দর্শক, এবারে আবহাওয়া পূর্বাভাসের সবচেয়ে উদ্বেগজনক অংশটি হচ্ছে বন্যা ও জলাবদ্ধতার আগাম বার্তা। আকস্মিক বন্যার সতর্কতা। সিলেট ও ময়মনসিংহ বিভাগের সীমান্তবর্তী জেলাগুলো অর্থাৎ বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ এবং সিলেট সদর ও নেত্রকোনায় ভারতীয় পাহাড়ি ঢল এবং দেশের ভেতরে অতি ভারী বৃষ্টির কারণে নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে 16 ও 17 জুনের মধ্যে নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করে আকস্মিক বন্যার পরিস্থিতি সৃষ্টি করতে পারে। চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি অঞ্চলগুলোতে একটানা ভারী বর্ষণের কারণে মাটি বাঁধন আলগা হয়ে ভূমিধস বা পাহাড়ি ধসের তীব্র ঝুঁকি রয়েছে। পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া যাচ্ছে। ঢাকা, চট্টগ্রাম ও ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকায় মাত্র কয়েক ঘন্টার ভারী বৃষ্টিতেই নিচু রাস্তাঘাট তলিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে ঢাকার ড্রেনেজ ব্যবস্থার কারণে প্রধান সড়কগুলোতে সাময়িক জলবদ্ধতা তৈরি হতে পারে, যা অফিসগামী ও সাধারণ মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়াবে। সুতরাং আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে স্পষ্ট বোঝা যাচ্ছে আগামী 16 ও 17 জুন উত্তর ও পূর্বাঞ্চলে বন্যার ঝুঁকি এবং দেশের প্রধান নগরে জলবদ্ধতার প্রবল আশঙ্কা রয়েছে। এই সময় বজ্রপাতের প্রকোপ বৃদ্ধি পেতে পারে, তাই বৃষ্টি ও বিজলি চমকানোর সময় সবাইকে পাকা দালানের নিচে বা নিরাপদ আশ্রয় থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আবহাওয়ার সর্বশেষ যে কোনো জরুরি আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। এতক্ষণের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।